আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সাথে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই সংবাদ শিরোনাম। ওমানে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা শুরু, কেন্দ্রবিন্দুতে পারমাণবিক ইস্যু। মার্কিন নাগরিকদের ইরান ছাড়তে জরুরি আহ্বান, নিরাপত্তা সতর্কতা জারি। পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় 31 জন নিহত। পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে 216 সন্ত্রাসী নিহত। ভারতে আম আদমি পার্টির নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা। ভারতের মেঘালয়ে কয়লা খনিতে বিস্ফোরণ, 18 শ্রমিক নিহত। ভারতের দিল্লিতে 15 দিনে নিখোঁজ 800। ভারত ভিত্তিক 2 শতাধিক অবৈধ অনলাইন ফার্মেসি বন্ধ করল যুক্তরাষ্ট্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নানা জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল প্রতীক্ষিত আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক শুরু হয়। এতে ইরানকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। এছাড়া ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ওমানে এসেছেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে পারমাণবিক ইস্যু। বৈঠক শুরুর আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন তারা তাদের জাতীয় স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক দাবি দাওয়া ও রাজনৈতিক হঠকারিতার বিরুদ্ধে নিজেদের রক্ষার জন্য প্রস্তুত আছেন। স্টিভ উইটকোফের সঙ্গে বৈঠকের আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন আরাগচি। তিনি সেখানে জানান ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় তারা কূটনীতির পথকে বেছে নেবেন। ইরানে অবস্থিত মার্কিন ভার্চুয়াল দূতাবাস শুক্রবার ভোরে এই নিরাপত্তা সতর্কতা জারি করে। সেই সঙ্গে মার্কিন সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার আহ্বান জানানো হয়েছে। সতর্ক বার্তায় বলা হয় ইন্টারনেট বিভ্রাট অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। ইরানের নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি বাড়ানো হয়েছে, গণপরিবহন চলাচলে বিঘ্ন এবং ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে। দেশটির সরকার মোবাইল, ল্যান্ডলাইন এবং জাতীয় ইন্টারনেট সেবা গ্রহণে বিধিনিষেধ আরোপ অব্যাহত রেখেছে। আগাম সতর্কতা ছাড়াই যে কোনো সময় ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এমন অবস্থায় সম্ভব হলে বিকল্প উপায়ে যোগাযোগ করা এবং স্থলপথে ইরান থেকে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া পরিচয় গোপন রাখা, দ্বৈত নাগরিকদের ইরানের পাসপোর্ট দিয়ে দেশত্যাগ করা, মোবাইল ফোনে পর্যাপ্ত চার্জ রাখা, স্থানীয় সংবাদ মাধ্যমের ওপর নজর রাখতেও বলা হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 31 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 169 জন। শুক্রবার বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদটি। প্রাথমিক তদন্তে জানা গেছে পাকিস্তান তেহরিক-ই-তালেবানের এক সন্ত্রাসী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ। সংবাদ মাধ্যম সিএনএন-কে পুলিশ জানিয়েছে জুমার নামাজের সময় আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। বার্তা সংস্থা এএফপি-কে একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন হামলাকারীকে মসজিদের প্রবেশদ্বারে আটকে দেওয়া হয়। তখন তিনি নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। ইসলামাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে তারা চিকিৎসার জন্য 169 জনকে হাসপাতালে পাঠিয়েছে। বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানের সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে 216 সন্ত্রাসী নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে রাদুল ফিতনা নামে অভিযানটি চালানো হয়। দেশটির আইএসপিআর এ তথ্য জানায়। তারা দাবি করেছে নিহতরা ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী। বিবৃতিতে আইএসপিআর বলেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ও ক্ষিপ্রতার সঙ্গে কয়েকদিন ব্যাপী অভিযান হয়েছে। এসব সন্ত্রাসী নারী ও শিশু সহ সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটানোর চেষ্টা চালিয়েছে। সেনাবাহিনীর অভিযানে 216 সন্ত্রাসী নিহত হয়েছে। এতে করে তাদের নেতৃত্ব, অবকাঠামো, শক্তি সহ সবকিছু দুর্বল হয়ে গেছে বলে দাবি করেছে আইএসপিআর। অপরদিকে সন্ত্রাসী হামলায় একই সময়ে 36 বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর 22 সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পাক সেনাবাহিনী। পাঞ্জাবের জলন্ধরে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়। শুক্রবার সকালে শহরের মডেল টাউন এলাকার একটি গুরুদ্বারের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, গুরুদ্বারের বাইরে গাড়ি পার্ক করার সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা লাকি ওবেরয়কে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। হামলায় তার শরীরে 5টি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ভারতের মেঘালয়ে কয়লা খনি ধসে 18 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 8 জন। এর পাশাপাশি বহু শ্রমিক সেটির ভেতর আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি একটি অনুমোদনহীন অবৈধ খনি ছিল। পুলিশ জানিয়েছে, খনির ভেতর থেকে তারা 18টি মরদেহ উদ্ধার করেছে। এটি মেঘালয়ের পূর্ব জৈন্তা পাহাড়ি এলাকায় অবস্থিত। স্থানীয় পুলিশ কর্মকর্তা মনীশ কুমার বলেছেন, বিস্ফোরণের খনিতে কত শ্রমিক ছিলেন সেটি এখন অস্পষ্ট। বাকিরা হয়তো সেখানে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, এটি অবৈধ রেড হোল খনি, যেখানে অত্যন্ত সরু পথ দিয়ে শ্রমিকরা মাটি খুঁড়ে নিচে যান এবং বিপজ্জনক উপায়ে কয়লা সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র তুলে আনেন। খনিতে রাখা ডাইনামাইটের কারণে হয়তো বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে আসল কারণ তদন্তের মাধ্যমে বের করা হবে। 2026 সালের প্রথম 15 দিনে ভারতের রাজধানী দিল্লিতে মোট 807 জন নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। নিখোঁজদের মধ্যে 509 জনই নারী ও শিশু বলে জানা গেছে, যা মোট নিখোঁজের প্রায় 2/3। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী জানুয়ারির 1 থেকে 15 তারিখের মধ্যে প্রতিদিন গড়ে নিখোঁজের অভিযোগ এসেছে প্রায় 54 জন করে। নিখোঁজ 509 জন নারী ও কিশোরী এবং 298 জন পুরুষের মধ্যে এখন পর্যন্ত 235 জনকে খুঁজে পাওয়া গেছে। তবে এখনো 572 জনের কোনো সন্ধান মেলেনি। মোট নিখোঁজদের মধ্যে 191 জন ছিল অপ্রাপ্ত বয়স্ক, যা শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে দেশটিতে। নিখোঁজ শিশুদের মধ্যে 146 জন মেয়ে এবং 45 জন ছেলে। প্রতিবেদনে বলা হয়, 8 থেকে 12 বছর বয়সী শিশুদের মধ্যে 13 জন নিখোঁজ হয়েছে, যার মধ্যে 8 জন ছেলে এবং 5 জন মেয়ে। এছাড়া 8 বছরের নিচে আরো 9 শিশু নিখোঁজের ঘটনা নথিভুক্ত হয়েছে। এই কম বয়সী শিশুদের মধ্যে এখন পর্যন্ত মাত্র 6 জনকে খুঁজে পাওয়া গেছে। ভারত ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধী সংগঠনের সঙ্গে সম্পর্কিত 200টিরও বেশি অবৈধ অনলাইন ফার্মেসি জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন জানায়, সারা দেশে একাধিক অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব অবৈধ অনলাইন ফার্মেসি মার্কিনীদের মধ্যে বিষ ছড়িয়ে দেয়। তারা নকল এবং অনুমোদনহীন বড়ি বিক্রি করে। 2022 সাল থেকে এসব অনলাইনের বিষয়ে তদন্ত হচ্ছিল। এ ধরনের অবৈধ ওষুধ পাচারকারীদের বিরুদ্ধে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিলে অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ ওষুধ পরিবেশকদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এবং মার্কিন নাগরিকদের জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ অবৈধ ওষুধের প্রবাহ বন্ধের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানায় ডিইএ। গত 27 জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র জুড়ে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার, 5টি তাৎক্ষণিক স্থগিতাদেশ এবং একটি কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।